এজে স্টাইল কিন্তু পরবর্তী স্ম্যাকডাউনে ফিরতে চলেছে এবং যতটুকু সম্ভাবনা জানা যাচ্ছে যে এলএ নাইটের সাথে তার স্টোরি আবারও কন্টিনিউ হবে এবং আমরা সর্বশেষে দেখতে পাবো এজে স্টাইলকে আবারও হয়তো ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপ ম্যাচটিকে জিতানো হবে, মানে এজে স্টাইলকে আমরা নতুন চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাবো। এজে স্টাইল কিন্তু 2024 পর্যন্ত WWE এর সাথে চুক্তিবদ্ধ আছে, তো সেই সময়ের ভিতর যদি আমরা এজে স্টাইলকে চ্যাম্পিয়ন হতে দেখতে না পারি তবে হয়তো এজে স্টাইল আবারও WWE ত্যাগ করতে পারে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। আশা করবো এজে স্টাইল ভবিষ্যতে খুব শীঘ্রই চ্যাম্পিয়ন হবে এবং কি WWE এর সাথে থাকবে। এজে স্টাইলের দ্বারাই হয়তো এজে স্টাইলের টাইটেল রেন্টটি শেষ হয়ে যেতে পারে। WWE ট্যাগ টিম ম্যাচে ট্রিপল থ্রেট ম্যাচে মুখোমুখি হবে DIY, স্ট্রিট প্রফিট এন্ড দ্য ব্লাড লাইন, মানে তামাতঙ্গা এন্ড তঙ্গালুয়া। তো তিনটি দলের মধ্যে একটি ল্যাডার ম্যাচ অনুষ্ঠিত হবে পরবর্তী স্ম্যাকডাউনে। তো আশা করবো সেই ম্যাচটিতে আমরা হয়তো নতুন চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাবো স্ট্রিট প্রফিটকে, এবং কি আমি মন থেকে চাইবো স্ট্রিট প্রফিট যেন সেই ম্যাচটিতে জয়লাভ করতে পারি। তো সেই ম্যাচটি একটি ভালো ম্যাচ হতে চলেছে, কেননা সেই ম্যাচটি হবে একটি ল্যাডার ম্যাচ। তো আমরা সর্বশেষ ল্যাডার ম্যাচ দেখেছিলাম রেসেলমেনিয়াতে ট্যাগ টিম ম্যাচের জন্য 6 টিমের জন্য একটি ট্যাগ টিম ম্যাচ হয়েছিল। তো আমরা ব্যাড ব্লাডের আগের স্ম্যাকডাউনে আমরা দেখতে পাবো ট্রিপল থ্রেট ট্যাগ টিম ম্যাচ। তো আমি চাইবো স্ট্রিট প্রফিট যেন জয়লাভ করতে পারে এবং তারা যেন নিউ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং কি আমরা দেখতে পাবো মিচিন ভার্সেস চেলসি গ্রিনের মধ্যে একটি ডাম্পেট ম্যাচ। তো তাদের মধ্যে স্টোরি চলছে কিছুদিন যাবত, তো তাদের স্টোরি আমার কাছে ভালোই লাগছে, আপনাদের কাছে কীরকম লাগছে তা আমি জানি না। তবে তাদের মধ্যে সামনের উইকে একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচটি অনেক ভালো ম্যাচ হবে। তবে আমি সেই ম্যাচটিতে এগিয়ে রাখতে চাই মিচিনকে, সেই ম্যাচে মিচিন হয়তো আবারও জয়লাভ করতে পারবে। তো পরবর্তী স্ম্যাকডাউনটি হতে চলেছে ব্লাড লাইনের আগের স্ম্যাকডাউন। তো আমরা সেই সপ্তাহে ভালো ভালো কিছু ম্যাচ দেখতে পাবো। তো এজে স্টাইল রিটার্ন করতে চলেছে, ট্রিপল থ্রেট ম্যাচ হতে চলেছে এবং কি ডাম্পেট ম্যাচ হতে চলেছে মেচিনের মধ্যে। তো সেই ম্যাচগুলো অনেক ভালো ম্যাচ। এবং কি নেওমি অ্যান্ড টিফিন স্টেশনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং কি সেই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চাই টিফিন স্টেশনকে এবং সেই ম্যাচটিতে জয়লাভ করবে টিফিন স্টেশন। ম্যাচ কার্ড এন্ড মাই ম্যাচ প্রেডিকশন ভিডিওটি যারা এখনও দেখেন নাই তারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।